আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান পরিণতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলো কতটা সমর্থন পাবে তা নিয়ে চলছে আলোচনা। বিশেষত জলবায়ু অর্থায়নের বিষয়টি এবারের আলোচনায় প্রাধান্য পেয়েছে। বিশ্বের সংঘাতপীড়িত এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে। দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং নিরাপত্তা সংকটের মুখে থাকা তাদের জনগণের জন্য বছরে 2000 কোটিরও বেশি ডলার সাহায্য দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। রয়টার্সের প্রকাশিত এক চিঠিতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। চিঠিতে দেশগুলো COP29 জলবায়ু সম্মেলনের তহবিলের বিষয়ে যে কোনো চূড়ান্ত চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের জন্য দ্বিগুণ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি চেয়েছে। দেশগুলোর দাবি অনুযায়ী এই সহায়তা হতে হবে 2026 সাল নাগাদ, বছরে সামগ্রিকভাবে অন্তত 2000 কোটি ডলার। সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো জলবায়ু তহবিল প্রশ্নে নতুন একটি বার্ষিক লক্ষ্যমাত্রা নেওয়ার ব্যাপারে একমত হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যেই ভঙ্গুর পরিস্থিতিতে থাকা দেশগুলো চরম আবহাওয়া মোকাবেলায় আরও ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি তহবিল দাবি করছে। দেশগুলোর মধ্যে বেশ কিছু দ্বীপ দেশ রয়েছে। তাদের যুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের স্তর বেড়ে যেতে থাকায় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চিরহরিৎ বনাঞ্চল থাকা দেশগুলো কার্বন নির্গমন কম রাখতে তাদের এই বন রক্ষায় আরও বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে। সংঘাতপীড়িত দেশগুলো বলছে তারা বেসরকারি বিনিয়োগ পেতে হিমশিম খাচ্ছে, কারণ এই ধরনের বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। ফলে এসব দেশের গণমানুষের জন্য জাতিসংঘ তহবিলে বেশি গুরুত্বপূর্ণ। দেশগুলোর মানুষেরা বেশিরভাগই যুদ্ধ এবং প্রাকৃতিক নানা দুর্যোগে পড়ে ব্যস্তচিত হয়েছে। অর্থায়নের বিষয়টি সমাধান করতে COP29 প্রেসিডেন্ট আজারবাইজান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা দেশগুলোর একটি নতুন নেটওয়ার্ক চালু করবে, যার মধ্যে থাকবে সংঘাতপীড়িত গ্রুপ অফ 7+এর বেশি কিছু দেশও। এই নেটওয়ার্ক জলবায়ু তহবিল প্রতিষ্ঠাগুলোর সঙ্গে একটি গ্রুপ হিসেবে অধিবক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। আরও বেশি অর্থ আকৃষ্ট করার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে সক্ষম করে গড়ে তুলবে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশগুলোতে প্ল্যাটফর্ম সৃষ্টির কাজ করবে বলে জানিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক ODI গ্লোবাল। বুরুন্ডি, চাদ, ইরাক, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর লেস্টে এবং ইয়েমেন এরই মধ্যে এই উদ্যোগে যোগ দিয়েছে। তবে গ্রুপ 7+এর 20 সদস্য দেশকে এই নেটওয়ার্কে আমন্ত্রণ জানানো হয়েছে।